তো অবশ্যই যারা কেস করেছেন ওনাদের বলছি, যারা কেস করেছেন ফুড এসআই, তো অবশ্যই আপনারা একটু সব দিক থেকে চিন্তা ভাবনা করুন। ব্যাপারটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট নিয়ে পড়ে থাকলে হবে না। করেছেন ভালো কথা, কোনো অসুবিধা নেই, কেস করেছেন, দুর্নীতি হয়েছে, কেস করেছেন, তবে কোর্টে কেসটিকে আপনাদের মেনশন করাতে হবে অবশ্যই। এটা কিন্তু আমাদেরও সকলেরই দাবি, কোর্টে আপনারা কেসটি মেনশন করান যেন কোর্টে তাড়াতাড়ি শুনানি হয়। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ফুড এসআই কেস আপডেট নিয়ে। তো ফুড এসআই কেসের বর্তমান আপডেট কি রয়েছে, তো ফুড এসআই যেটা কেস রয়েছে, তো কেস কবে কোর্টে উঠবে এবং কোর্টে কবে মেনশন হবে কেস, কে বলছেন কেস উইথড্রর ব্যাপারে কি বর্তমান আপডেট রয়েছে। তো এই বিষয়ে কিন্তু যারা কেস করেছেন তো তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তো তারা কি বলছেন এই বিষয়ে, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও হবে, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা সঠিক তথ্য পাবেন এই ভিডিওতে। তো আপনারা অনেক শিখতে পারছেন কেসের যা অবস্থা বর্তমানে। ফার্স্ট হিয়ারিং 18 এপ্রিল, লাস্ট যেটা নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছিল 10 ফেব্রুয়ারি। যদিও আপনাদের এই ডেটে কোনো রকম হিয়ারিং হয়নি, এই ডেটটা দেওয়া হয়েছে, মান্থলি কল লিস্টটি প্রকাশিত হয়েছিল এই ডেটে 10 ফেব্রুয়ারি, তার জন্য কিন্তু এই ডেটটা দেওয়া হয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। প্রথমত আপনাদের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার আন্ডারে শুনানি হয়েছিল, তারপর অরিন্দম মুখার্জি, তারপর সৌগত ভট্টাচার্যের আন্ডারে বর্তমানে এখন শুনানি হচ্ছে, ঠিক আছে। যদিও এখনও শুনানি কোনো রকম হয়নি, যা হয়েছিল পুজোর আগেই হয়েছিল 10/2। এখানে যে সমস্ত ডেট রয়েছে, এখানে এই ডেটে কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি, জাস্ট এই ডেটে কিন্তু মান্থলি কল লিস্ট প্রকাশিত হয়েছে, কোনো রকম হিয়ারিং হয়নি। তো পুজোর আগেই হিয়ারিং হয়েছিল, পুজোর আগে কিন্তু জাস্টিস স্যার কিন্তু বলেছিলেন যে সম্পূর্ণ তথ্য আগে দেখবেন, তথ্য ক্লিয়ার হওয়ার পর তবে কিন্তু একটা ফাইনাল ডিসিশনে আসবেন, সেটাই কিন্তু জাস্টিস স্যার কিন্তু বলেছিলেন। তারপর তো পুজো চলে আসলো, তো তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো চলে আসছি আমরা বিস্তারিত, তো যারা কেস করেছেন তো তারা কি বলছেন এই বিষয়ে, কবে কোর্টে মেনশন হতে চলেছে কেস, তো কোর্টে যদি কেস মেনশন না হয় কেস কি উইথড্র করা হবে নাকি, কেস উঠতে এতটা কেন সময় লাগছে, সমস্ত তথ্য কিন্তু পাবেন এই ভিডিওতে। তো যারা কেস করেছেন তারা কি বললেন এই বিষয়ে, তো আমরা একটু দেখে নিই বিস্তারিত। আপনারা অনেক দেখতে পাচ্ছেন, তো একজন জিজ্ঞাসা করেছিলেন তো ফুড এসআই কেসটা কবে উঠবে। তো যারা কেস করেছেন ওনাদের তরফ থেকে কিন্তু একটা রিপ্লাই দিয়েছেন, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এফআইআর কপি কালেক্ট করা চলছে সব জেলা থেকে, সব এফআইআর কপি কালেক্ট করে সব চার্জশিট তোলা হয়ে গেলে পরবর্তী শুনানি হবে। তো তারপর আরও একজন জিজ্ঞাসা করেছেন যে দাদা ফুড এসআই খবর কি, তো উনি রিপ্লাই দিয়েছেন যে এফআইআর কপি কালেক্ট করা চলছে, এফআইআর কপি কালেক্ট করে চার্জশিট তোলা হয়ে গেলে উকিলবাবু শুনানি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। তো কতদিন বলেছেন, তো বলেছেন যে নির্দিষ্ট তারিখ তো বলা সম্ভব নয়, আমাদের গ্রুপের সদস্যদের পক্ষ থেকে পড়াশোনা ব্যক্তিগত কাজ সামলে কাজ করা হচ্ছে যতটা সম্ভব, যাতে দ্রুত উকিলবাবু শুনানি করানোর ব্যবস্থা করতে পারেন। এই জন্য আমরা যে সকল সদস্যদের ফুড এসআই নিয়ে অত্যন্ত তাড়াহুড়া রয়েছে তাদেরকে আমরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলাম, তার মধ্যে 1-2 জন বাদ দিয়ে কেউ যোগাযোগ করেননি। আপনি এগিয়ে আসুন যাতে আমরা আরও তাড়াতাড়ি কাজ করতে পারি, যত লোকবল বাড়বে তত কাজ দ্রুত হবে। তো এখানে ক্লিয়ার বলা হয়েছে, যেটা উনি বলেছেন ক্লিয়ার, যে এর আগে গ্রুপের পক্ষ থেকে কিন্তু বর্তমানে সবারই তো কাজ আছে, অবশ্যই এটা কিন্তু মানতে হবে, কারণ সবারই কাজ আছে, পড়াশোনার ব্যাপার রয়েছে, শুধুমাত্র ফুড এসআই নিয়ে পড়ে থাকলে হবে না। তো উকিলবাবুর সঙ্গে উকিলবাবু যেটা বলেছেন যে এফআইআর কপি কালেক্ট করতে, তো সমস্ত এফআইআর কপি কিন্তু বর্তমানে কালেক্ট করা হচ্ছে এবং ফুড এসআই নিয়ে কিন্তু সবাইকে এগিয়ে আসার জন্য বলেছিলেন যারা কেস করেছেন, কিন্তু কেউ কিন্তু আসেনি, কয়েকজন শুধুমাত্র এসেছিলেন এবং যোগাযোগ করেছিলেন। তো যত লোক হয় সব থেকে বেটার হয়, উনি কিন্তু এটাই বললেন। তো তারপর বলেছেন যে খুব ভালো কাজ হচ্ছে, তো একজন প্রশ্ন করেছিলেন, তো খুব ভালো কাজ হচ্ছে, এরকম প্রেশার দেওয়ার জন্য ক্যালেন্ডার সহ কিউআর কোড দেখতে পেয়েছি, এবং এবার ফুড এসআইয়ের একটা হিয়ারিং করানো হোক, ফল টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো উনি কিন্তু বললেন ফুড এসআইয়ের বিষয়ে এবং রিপ্লাই দিয়েছেন যারা কেস করেছেন, তো হ্যাঁ দাদা, যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্যই তো কেস বিষয়ে যারা কাজ করেন সবাই কাজ করছে নিজের অবসর সময়ের সবটা খরচ করে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার গতদিন এর মুখে স্বীকার করেছেন ফুড এসআইয়ের বিপুল দুর্নীতির কথা, উনি নিজের হাতে অভিযুক্তদের ধরেছেন, আর মামলা যত তাড়াতাড়ি মিটবে আমরা ন্যায় বিচার অর্থাৎ রি-এক্সাম পাবো, তত তো আমাদের ভালো, আমাদের সদস্যদের মামলা সংক্রান্ত খাটনি কমে যাবে। তুমি তো সবটাই জানো, আর পাশে থেকো, পরবর্তী আন্দোলনে এসো। তো অবশ্যই যাব উনি বলেছেন।
তো এখানে যেটা বলেছেন ইনি বলেছেন যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার গতদিন যেটা কিছুদিন আগে ডেপুটেশন ছিল, তো উনি নিজের মুখে স্বীকার করেছেন, অ্যাকচুয়ালি কমিশন নিজের মুখে স্বীকার করেছে ফুড এসআই দুর্নীতি হয়েছে এবং বিপুল দুর্নীতির কথা উনি নিজে হাতে অভিযুক্তদের ধরেছেন এবং মামলার যত তাড়াতাড়ি মিটবে আমরা ন্যায় বিচার পাবো। যারা কেস করেছেন ওরা কিন্তু বলছেন যে যারা তাড়াতাড়ি মামলা যত তাড়াতাড়ি মিটবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা ন্যায় বিচার পাবো এবং ডি এক্সাম পাবো, তত আমাদেরই ভালো এবং আমাদেরই সদস্য ফুড এসআই মামলা যেটা রয়েছে সংক্রান্ত খাটনি অনেকটাই কমে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, ফুড এসআইয়ের সমস্ত তথ্য আশা করি আপনারা পেয়ে গেছেন যে কবে কোর্টে কেস মেনশন হতে চলেছে এবং কি বর্তমান আপডেট রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো যেটা সব সময় এটাই বলা হচ্ছে বর্তমানে যে এফআইআর কপি কালেক্ট করার কাজ চলছে এবং এফআইআর কপি কালেক্ট করে চার্জশিট তোলা হয়ে গেলেই উকিলবাবু শুনানি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন, এটা কিন্তু ক্লিয়ার বললেন কিন্তু যারা কেস করেছেন। তো এটাই কিন্তু আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারাও এগিয়ে আসবেন যারা রি এক্সাম চাইছেন। তো বেশিরভাগ ক্যান্ডিডেটস কিন্তু রেজাল্ট চাইছেন, তবে রেজাল্ট হোক রি এক্সাম হোক তাড়াতাড়ি হলেই বেটার, কারণ ব্যাপারটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে অনেক বছর সময় লেগে যাচ্ছে বর্তমানে। যদি এরা তো এমনিতেই মোটামুটি 2 থেকে 3 বছর নিয়ে নেয় সময় কমিশন, তো এদিকে আবার কেস, তো কেসে যেহেতু আবার ঝুলিয়ে রয়েছে, তো এইভাবে কিন্তু 4-5 বছর চলে যাবে। তো এটা একটা ব্যাপার রয়েছে, 4-5 বছর ধরে একটা রিক্রুটমেন্ট প্রসেস চললে একটা বেকার চাকরি প্রার্থীর অবস্থা খুব খারাপ হবে। 2-3 বছর এমনিতেই বেশি নিয়ে নিচ্ছে সময় কমিশন, তো আবার এদিকে কোর্টে ঝুলে রয়েছে আবার মোটামুটি 4-5 বছরের বেশি সময় লাগবে। তো এরকম কিন্তু কন্টিনিউ চললে বেকার চাকরি প্রার্থীর অবস্থা খুব খারাপ হবে। তো অবশ্যই যারা কেস করেছেন ওনাদের বলছি, যারা কেস করেছেন ফুড এসআই, তো অবশ্যই আপনারা একটু সব দিক থেকে চিন্তা ভাবনা করুন। ব্যাপারটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট নিয়ে পড়ে থাকলে হবে না, তো অবশ্যই একটা ডিসিশন নিতে হবে। অবশ্যই আপনারা কেস করেছেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই, কেস করেছেন, দুর্নীতি হয়েছে কেস করেছেন, তবে কোর্টে কেসটিকে আপনাদের মেনশন করাতে হবে অবশ্যই। এটা কিন্তু আমাদেরও সকলেরই দাবি, কোর্টে আপনারা কেসটি মেনশন করান যেন কোর্টে তাড়াতাড়ি শুনানি হয় এবং শুনানি হয়ে তাড়াতাড়ি যেন একটা ফাইনাল ডিসিশনে পৌঁছে যায়, এটাই আমাদের কিন্তু সকলেরই দাবি। ব্যাপারটা হচ্ছে এখানে রেজাল্টের ব্যাপার না, এখানে রি এক্সামের ব্যাপার না, ব্যাপার হচ্ছে কোর্টে আপনারা কেসটি মেনশন করুন তাড়াতাড়ি এবং কোর্টে যেন দ্রুত শুনানি হয় এবং শীঘ্রই যেন শুনানি হয়, ডেলি যেন শুনানি হয়। অবশ্যই আপনারা কোর্টে শুনানি হবে, তবেই না একটা ফাইনাল ডিসিশনে আসবে। তো কোর্টে কোনো রকম শুনানি হচ্ছে না, কেস মেনশন হচ্ছে না, কোর্টে কেস উঠছে না, তো কিভাবে চলবে? এরকমভাবে চললে কিন্তু বেকার চাকরি প্রার্থীর অবস্থা খুব খারাপ হবে। নতুন রিক্রুটমেন্টের আশায় আমরা অনেকেই আবার বসে রয়েছি যে নতুন রিক্রুটমেন্ট আসবে, এটা কমপ্লিট হলে নতুন রিক্রুটমেন্ট আসবে, অনেকেই কিন্তু বর্তমানে বসে রয়েছে ফুড এসআই 25 ভ্যাকান্সি। তো এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, কেসের যদি আপডেট যদি এরকম যদি আমরা পেতে থাকি, তো কিভাবে চলবে? একটা রিক্রুটমেন্ট শুরু না হতেই একটা কেসের ঝামেলা জড়িয়ে পড়ে, তো আসলে বন্ধুরা খুব খারাপ ব্যাপার। আমাদের রাজ্যে কী হচ্ছে সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি না এবং সমস্ত কেস নিয়েই জড়িয়ে পড়ছে সমস্ত রিক্রুটমেন্ট। বর্তমানে এসএসসি তো চলছেই, এদিকে পিএসসিও কেসে জড়িয়ে রয়েছে, দৌলবি তো কেসে জড়িয়েছিল, তবে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কোনো কিছু এখন বেঙ্গল পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং কেপি এক্সামিনেশন, ডব্লিউপি এক্সামিনেশন নিতে পারছে না। তবে পিএসসি কিন্তু বসে নেই, পিএসসি কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়েছেন ওই দিন ডেপুটেশনে যে 2023-এর কোনো কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার যেটা চলছে কোনো কিন্তু প্রভাব পড়বে না, ওই 2024-এর হয়তো প্রভাব পড়তে পারে। তবে কমিশন বলেছেন যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলবে, কোনো সমস্যা হবে না, এক্সামিনেশনও নেবে, কমিশনার তরফ থেকে এটা বলা হয়েছে, এক্সামিনেশনে নেবে এবং রেজাল্টও প্রকাশিত করবে, তবে কোনো রকম প্রভাব পড়বে না ওবিসি সংক্রান্ত মামলায়।